নিয়ন্ত্রণ মোস্তাফিজুর রহমান আইপিএলের সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালস, তাকে ৬ কোটি ইন্ডিয়ান রুপিতে দলে ভিড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে একটা বার্নিং কোয়েশ্চেনের জায়গা হচ্ছে মোস্তাফিজুর রহমান আসলে কয় ম্যাচের জন্য আইপিএলে খেলতে যাবেন, কিংবা আদৌ তিনি এনওসি পাবেন কিনা, এখানে হিসেবটা আসলে কেমন রয়েছে। প্রথমে একটা বিষয় উল্লেখ করে নেওয়া ভালো, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের এখন পর্যন্ত 3টা ম্যাচ বাকি আছে। একটা ম্যাচ হচ্ছে 19 তারিখ, একটা 21 তারিখ, একটা 24 তারিখ। ইন দ্য মিন টাইম বাংলাদেশ টিম কিন্তু গেছে সংযুক্ত আরব আমিরাতে, এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে 2টা টি-20 ম্যাচ বাংলাদেশ টিম খেলবে, একটা 17 তারিখ, একটা 19 তারিখ। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের যে প্রথম ম্যাচটা সেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচ, যেখানে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ টিমের সঙ্গে থাকবেন। এরপর কিন্তু 21 তারিখ এবং 24 তারিখ মোস্তাফিজুর রহমান চাইলে খেলতে পারেন আইপিএলের ম্যাচ। এটা হচ্ছে একদম সহজ সোজা রাস্তার জায়গা। এরপর আবার পাকিস্তানের সঙ্গে খেলা রয়েছে বাংলাদেশের। পাকিস্তান সিরিজটা যদি সরকারের সবুজ সংকেত আসে, সেক্ষেত্রে হয়তো বা 27 তারিখ থেকে শুরু হতে পারে। এবং দিল্লি ক্যাপিটালস যদি কোয়ালিফাই করে, সেক্ষেত্রে এলিমিনেটর কিংবা কোয়ালিফায়ার কিংবা পরবর্তীতে টপ 4 রাউন্ড যাই হোক না কেন, সেই জায়গাটাতে তারা অবশ্যই চাইবে তাদের বেস্ট পসিবল কম্বিনেশনটা নিয়ে খেলার জন্য। সো এখানে এই মুহূর্তে কিন্তু একটা কনফিউশনের জায়গা আসলে বিরাজ করছে, এবং সেই কনফিউশনের জায়গাটা হচ্ছে মোস্তাফিজুর রহমান কি আলটিমেটলি আইপিএলের জন্য ছাড়পত্র পুরো সময়ের জন্য পাবেন, নাকি তিনি মাত্র 2 ম্যাচের জন্য পাবেন। সো এটা কিন্তু একটা অনেক বড় বার্নিং কোয়েশ্চেনের জায়গা। এখন আবার ব্যাপারটা যদি এরকম হয় যে মোস্তাফিজুর রহমান মাত্র 2 ম্যাচের জন্য ছাড়পত্র পেলেন, সেক্ষেত্রে সেটা আবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ সেটা মানতে চাইবে কি না, কিংবা এগ্রিমেন্টটা আসলে কেমন কি হয়েছে। যতদূর পর্যন্ত এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এখনও পরিপূর্ণ, এই ভিডিওটা করার আগ পর্যন্ত পরিপূর্ণ এনওসি কিন্তু দেয়নি। সেই ব্যাপার নিয়ে আলোচনাটা চলছে, নেগোসিয়েশনের জায়গাটা চলছে। এখন সেই জায়গাটায় পরবর্তী সময় হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তের ব্যাপারটা জানাবে। এখন এখানে 2টা ব্যাপার আছে। প্রথম ব্যাপার হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটা কিন্তু চাইলে মোস্তাফিজুর রহমানকে ইগনোর করা যায়। আইপিএলের মতো মঞ্চ, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে 3টা ম্যাচ অন্তত দিল্লি ক্যাপিটালসের আছে, সেই 3টা ম্যাচ মোস্তাফিজুর রহমানের খেলতে কোনো বাধা থাকার কথা না। আরব আমিরাতের সঙ্গে এই সিরিজটা এটা প্রিটি মাচ ছিল। আমার কাছে মনে হয় পাকিস্তানের সঙ্গে সিরিজ হলো, সেটা একটা অনেক বড় আলোচনার জায়গা ছিল, বা একটা অনেক বড় আলোচনার জায়গা আছে যে ঠিক আছে সেই জায়গাটায় মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ টিমে থাকা উচিত নাকি আইপিএল খেলতে যাওয়া উচিত। বাট টিমটা যখন সংযুক্ত আরব আমিরাত, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে 19, 21 এবং 24 তারিখের যে 3টা ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের, সেই 3টা ম্যাচের জন্য মোস্তাফিজুর রহমানকে পূর্ণ এনওসিটা দিয়ে দিলেই পারে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের সিদ্ধান্তের জায়গা, তারা অবশ্যই বিষয়টা তাদের মতো করে বিবেচনা করতে চাইবে। মোস্তাফিজ অলরেডি আজকের দিনে তার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে চলে যাওয়ার কথা, সেটা আমরা জানি। সো ফ্যাক্টের জায়গাটা এইখানে যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আসলে মোস্তাফিজুর রহমানের এগ্রিমেন্টটা কেমনভাবে হয়েছে, কিভাবে হয়েছে। যদি ব্যাপারটা এরকম ঘটে যে ঠিক আছে গ্রুপ পর্বের যে 3টা ম্যাচ বাকি, সেই 3টা ম্যাচ মোস্তাফিজকে নিয়ে তাই দে ওয়ান্ট টু টেক আ চান্স, কিন্তু আফটার দ্যাট যদি দিল্লি ক্যাপিটালস টপ 4-এ ওঠে, তখন আসলে ব্যাপারটা কি হবে। এখন তাদের এগ্রিমেন্টের মধ্যে এই ব্যাপারটা আছে কিনা যে দে ওয়ান্ট মোস্তাফিজুর রহমান ফর দ্য ফুল সিজন, যদি দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে। এখন যদি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে, তখন কিন্তু পাকিস্তান সিরিজের সঙ্গে একটা কনফ্লিক্ট করার সম্ভাবনা থেকে যায়। সো এই সব কিছু নিয়েই হয়তো বা আলাপ আলোচনার জায়গাটা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা আলাপ আলোচনা করছে এই মুহূর্তে, যতদূর আমরা শুনতে পেয়েছি। তবে প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের 3টা ম্যাচ বাকি। এখন এই 3টা ম্যাচের মধ্যে মোস্তাফিজ কি আসলে 2 ম্যাচের জন্য ছাড়পত্র পাবেন, নাকি 3 ম্যাচের জন্যই ছাড়পত্র পাবেন, নাকি পুরো সিজনের জন্য ছাড়পত্র পাবেন, এটা কিন্তু একটা জল্পনা কল্পনার ব্যাপার আছে। সো দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে জানানো হয়েছে যে মোস্তাফিজুর রহমান তিনি দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে কিন্তু দোদুল্যমানতার জায়গাটা এখনও আছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও জানানো হয় নাই যে মোস্তাফিজুর রহমান এনওসিটা পেতে যাচ্ছেন কিনা। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আরব আমিরাতের সঙ্গে মোস্তাফিজের খেলার কোনো কারণ নাই, তিনি আইপিএলে খেলতে পারেন। বাট যদি পরবর্তী সময়ে দিল্লি ক্যাপিটালস এলিমিনেটেড এবং কোয়ালিফায়ার পর্যায়ে ওঠে, তখন একটা বড় আলোচনার বিষয়বস্তু আছে যে আসলে পাকিস্তান সিরিজটা খেলা উচিত নাকি আইপিএলের এলিমিনেটেড কোয়ালিফায়ার খেলা উচিত। সো ডিসকাশনটা আসলে সেটা নিয়েই আমার কাছে মনে হয়। সো লেটস সি যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী জানায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।